বিদ্যুতের অসহনীয় লোডশেডিং নেই বলে দাবি করলেন জ্বালানি উপদেষ্টা। তবে স্বীকার করেছেন গ্যাস সংকটের কথা। তাৎক্ষণিক সমাধান হিসেবে সরকার এলএনজি আমদানি বাড়িয়েছে বলেও জানান তিনি। আর দীর্ঘমেয়াদী সমাধানে চেষ্টা চলছে কূপ খনন এবং নতুন গ্যাস অনুসন্ধানের। তবে বিশ্লেষকরা মনে করেন এতে কাটবে না সংকট, বরং শিল্প উদ্যোক্তাদের বিকল্প ভাবার পরামর্শ দিচ্ছেন তারা। দেশে এখন বিদ্যুতের গ্রাহক প্রায় 4,82,00,000 লাখ। আবাসিক, শিল্প ও বাণিজ্যিক মিলিয়ে গরম মৌসুমে গড়ে বিদ্যুতের চাহিদা ছাড়িয়েছে 17,000 মেগাওয়াট। কিন্তু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সংকটে চাহিদা মতো করা যায় না উৎপাদন। এতে করে ঘাটতি মেটাতে প্রতিদিন করতে হয় লোডশেডিং। শিল্প কারখানায় বিদ্যুৎ বিভ্রাট ভয়াবহ আকার ধারণ করলেও উপদেষ্টার দাবি, অসহনীয় লোডশেডিং নেই এবার। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বিদ্যুতের কোনো অসুবিধা নাই। এতে বিদ্যুৎ যে বলছে এটা ঠিক না। বিদ্যুতের কোনো লোডশেডিং নেই। 50-60 মেগাওয়াট অল ওভার দ্য কান্ট্রি, ওইটা ফ্যাকচুয়াল না। এদিকে বিদ্যুতের পাশাপাশি তীব্র গ্যাস সংকটে নাকাল শিল্প কারখানাগুলো। সংকটের কথা স্বীকার করে তার সমাধানে অনুসন্ধান বাড়ানোর কথা জানান জ্বালানি সচিব। আমাদের গ্যাস সরবরাহ কম, কারণ এলএনজি কেনার আমাদের সামর্থ্য নাই, এটা ক্লিয়ার। পরিকল্পনা হচ্ছে আমরা ল্যান্ড বেস টার্মিনাল করতেছি, সমুদ্র এফসারি করতেছি, গ্যাস উত্তোলন করতেছি, কূপ খনন করতেছি, ড্রিলিং এ যাচ্ছি, হিউজ। কিন্তু এটা তো লং টার্ম প্রজেক্ট। জ্বালানিতে কোনো কাজই 1 বছরে হয় না, এটা লং টার্ম লাগে। আর উপদেষ্টা বলছেন, তাৎক্ষণিক সমাধানে বাড়ানো হয়েছে এলএনজি আমদানি। আমরা যে অতিরিক্ত কার্গো এলএনজি ইম্পোর্ট করছি সেটা আসলে এটা ইমপ্রুভ করবে আর কি, সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করবে। আরো 3টা আনবো, আরো 4টা আনবো, তারপর দেখি যদি তাতেও যদি ইমপ্রুভ না করে তাহলে আরো এক্সট্রা আনবো। তবে তাতে সংকট পুরোপুরি কাটবে না বলে মত বিশ্লেষকদের। এই জ্বালানি সংকটটি সহসা মিটবে না। আমদানিকৃত এলএনজি দিয়েও এই সংকটটি মেটানো সম্ভব না, কেননা এই পরিমাণ আর্থিক সামর্থ্য সরকারের এই মুহূর্তে নেই। আমার মনে হয় যে শিল্প খাতের উদ্যোক্তাদেরকে এই ক্রাইসিস ম্যানেজমেন্টে যেতে হবে এবং দ্রুততম সময়ে তারা যদি তাদের নিজস্ব অবকাঠামোতে নবায়নযোগ্য জ্বালানিতে যেতে পারেন, কিছুটা হলেও বিদ্যুতের সরবরাহ পেতে পারেন, যেটা সামগ্রিক চাহিদার হয়তো 20-30% হতে পারে। এদিকে উপদেষ্টা জানিয়েছেন, গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুতের উৎপাদনও। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে তাই সরকার বাধ্য হয়েই বাড়িয়েছে চড়া দামের তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।